কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আমি আমার আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমি দিদির বাড়িতে আছি। আজকে দিদির মেয়েদের মুখে ভাত। তো আজকের সারাদিন কি করব, কোথায় কি করছি সবই তোমরা জানতে পারবে যদি তোমরা সারাদিন ব্লগটা দেখতে থাকো। আজ দিনটা শুরু হয়েছে আমার দিদির বাড়িতে। আজ সকাল সকাল উঠেই আমরা ছুটেছি ওই পেয়ারা গাছটাতে পেয়ারা খাবো বলে। কিন্তু দিদির মেয়ে বলছিল কি না যে পেয়ারা হয়নি। আগেরবার যখন এসেছিলাম ওইখান থেকে বড় বড় পেয়ারা পেয়েছিলাম। এবারে তো দেখি না সব ছোট্ট ছোট সবই শুরু হয়েছে। জানো তো দিদির মেয়ে আমায় বারণ করলে, বললো মাসি এখনো পেয়ারা বড় বড় হয়নি, সবে ছোট হয়েছে, সবে শুরু হয়েছে। তাও আমি চলে গেলাম, ভাবলাম যে এতগুলো পেয়ারার মধ্যে যদি কিনা একটা বড় পেয়ারা পেয়ে যাই তাতেই আমার কপাল খুলে যাবে। দেখা যাক। এই সেই পেয়ারা গাছ যেখান থেকে আমি আগের বারে বড় বড় পেয়ারা তুলে নিয়ে গেছি, কিন্তু এবারে একটা ছোট্ট পেয়ারা দিলাম। ওই যে দূরে দেখতে পাচ্ছ ওইটা দিদির বাড়ি। ওদের বাড়ি থেকে একটু দূরে গেছিলাম পেয়ারা খুঁজতে, কিন্তু অনেক খুঁজে খুঁজে কিছুটা পেয়ারা পেয়েছি। এই যে কয়েকজন ছোট ছোট বাচ্চা এসেছিল ওদেরকে আবার দিয়ে দিতে হয়েছিল। পেয়ারাটা আমার আর খাওয়া হলো না। তারপরে ঘরে এসে দেখলাম যে কাকি উনান খুলছে। ওই যে বলেছিলাম দিদির মেয়েদের মুখে ভাত দেওয়া হবে, তা পায়েস তৈরি করার জন্য নাকি ওদের নতুন জিনিসের রান্না করতে হয়, আবার নতুন উনানও তৈরি করতে হয়। বাচ্চাগুলোকে মুখে ভাত দেওয়ার জন্য যা কিছু কাজ ছিল ওরা তো সবাই সবটা গুছিয়ে নিয়েছে। এখন আমাকে দায়িত্ব দিয়েছে এই মালাগুলো দিয়ে ওদের একটু সাজিয়ে দিতে হবে। কিন্তু কি হয়েছে বলো তো, এই দিনটা এত পরিমাণে গরম পড়েছে, আর তার উপরে ওরা দুজন এত ছোট, আর তার উপরে যায় কাকি ওদের জন্য যে জামাগুলো নিয়ে গেছিলো সেই জামাগুলোর ভিতরে এতটাই গরম হয়েছিল যে ওরা এত কেঁদেছে সমানে বসেই রাখা যাচ্ছিল না। কোনো রকমে আমি একজনকে সাজিয়ে দিলাম, আর আমার আর একটা দিদি আর একজনকে সাজিয়ে দিল। দোষের মধ্যে ব্যাপারটা হচ্ছে এটাই যে দুজনকে কাউকে একটুও বসানো যাচ্ছিল না, কি ভাত খাওয়ানো যাচ্ছিল না সুষ্ঠুভাবে। এই গরমের মধ্যে আমরা নিজেরাও ঠিকঠাক সাজগোজ করতে পারিনি। ওই অবস্থাটা দেখেছো, ফ্যান চলে গেলে মনে হয় যেন সূর্য আমাদের গিলে খাচ্ছে, এমন একটা অবস্থা। মানে কারেন্ট ছাড়া এক মুহূর্তও টিকতে পারছিলাম না। আর এই গরমে বাচ্চাগুলোকেই বা কী দোষ দেই বলো। ওদের যখন পুরো ড্রেসটা করে দেওয়া হয়েছিল তখন ওরা এত কান্না শুরু করেছিল, সত্যি তোমরা ভিডিওটা দেখতে থাকো বুঝতে পারবে কি হয়েছে। তার উপরে একজন হলে হয়তো একটু শান্ত করা যেত, তার দুজনকে সামলানোটা ভীষণ চাপের হয়ে গেছিলো সবার কাছে। আমাদের ইচ্ছা ছিল ভাইয়ের কোলে দুজনকে দুপাশে বসাবো, সুন্দর করে ফটো তুলবো, ভিডিও করব, দুজনকে একসাথেই ভাত খাওয়াবে। কিন্তু যা ভাবা তা কি আর হলো, পুরো উল্টোটাই হয়ে গেল। যখন ভাত খাওয়ার জন্য ভাইয়ের কোলে দেওয়া হয়েছিল তখন একজনকেই ও ঠিক করে ধরে রাখতে পারছিল না, তো দুজনকে কি করে বসাবো। হোক দেখো তোমরা, এখন ভাইয়ের কোলে একজনকে সবে মাত্র বসানো হয়েছে আর কিভাবে চিৎকার করে কান্নাটা শুরু করেছে। এই একজন কাঁদতে শুরু করে দিয়েছে, আর এদিকে দেখো ওরা এত পরিমাণে কাঁদছিল যে বসিয়ে ভাত খাওয়ানোই যাচ্ছিল না। আবার তার উপরে ওদের নাকি নিয়ম ছিল শুধুমাত্র মানে মিষ্টি ভাত খাবে, আর তার সাথে নাকি শাক ভাজা খাবে। কোনো রকমে ভাতটাই খাওয়াতে পারছিল না, তো শাক ভাজাটা কী করেই খাওয়াবে। আর আমরা মেয়েরা তবু বাচ্চা কিছুটা সামলাতে পারি, কিন্তু ছেলেরা কি পারে বলো। আমার ভাই তো পারছিলই না, না ওকে শান্তভাবে বসাতে পারছে না ভাত খাওয়াতে পারছে। আর মেয়ে দুটো এত কেঁদে কেমন মানে খিঁচে যাচ্ছিল যে আমাদের নিজেদেরই ভয় হচ্ছিল যে ভাত খাওয়াতে হবে না, থাক যে ছেড়ে দে। কিন্তু কেউ কেউ বলছিল না একটু ভাত গালে ছোঁয়া গালে ছোঁয়া, ওই কারণে একটুখানি মানে ভাত আবার গালে ছোঁয়া ছিল। শেষে তো দিদি বললো না বাবা ভাত খাওয়াতে হবে না, আমার মেয়ে আমাকে দে বলে তাড়াতাড়ি করে ও আবার নিয়ে নিল ওদেরকে। আর এদিকে বেচারি আমার ভাই প্রথমবার ভাত খাওয়াতে গেছে কাউকে, তা আবার সুস্থভাবে খেলো না। শেষে দেখো এইভাবে জামা টামা খুলে দিতে একটু গাটা ঠান্ডা হয়েছে, তখনই বসে বসে এইভাবে ভাত খেয়েছে। আর ওই যে বললাম না ওদের আবার শাক ভাজা খাওয়ানোর নিয়ম আছে, তাই ভাইটা আবার ঠান্ডা করে করে আস্তে আস্তে হাতে নিয়ে আবার খাওয়াচ্ছিল। প্রথম আবার খাচ্ছে, গলায় বেঁধে গেলে বিপদ হবে, তাই অল্প অল্প করে নিয়ে সুন্দরভাবে দিচ্ছিল। আর একদিকে ভাইকে আমি রাগিয়ে দিচ্ছি যে তোর হাতে কেউ খাবে না, তখন ও রেগে গিয়ে বলছে নে তুই খা, দেখে বলছে তুই খা, এই করছে। যাই হোক যতটা ভালোভাবে করবো ভেবেছিলাম সেইভাবে তো হলো না। কোনো রকমভাবে ওরা ভাত খেলো, তারপর আমরাও চলে এলাম খাওয়ার জন্য। আর অনেকটাই বেলা হয়ে গেছিলো, তাই বসে পড়েছিলাম খেতে। ওরা তো ছোট মানুষ, তার উপর জীবনে প্রথমবার ভাত খাচ্ছে, তাই গরমে না খেতে পারলেও আমরা তো বড়, আমরা নিজের হাতে ভাত খেতে পারি, তাই আমরা সুস্থভাবেই খেয়েছি। যদিও গরম তবুও নিজের হাতে খেতে পারি, তাই খেয়েছি সুন্দর করে। এরপর বিকেলবেলা আমরা সবাই মিলে একটু ঘুরতে বেরিয়েছিলাম ওদেরই বাড়ির কাছাকাছি। আর ঘুরতে বেরিয়ে যাওয়ার সময় ভাই এমন নাচ করছিল, আমি ওকে বললাম কিরে তুই কি বিসর্জনের নাচ নাচছিস, ওকে দেখো শুধু নাচটা দেখো। ভাইয়ের নাচ দেখে আমাদের আয়ুষবাবুও তো নাচতে শুরু করে দিল, তাই ভাবলাম নে তোরা দুজন নাচ, আমি ক্যামেরা করে দিচ্ছি, কিন্তু দুজনেই বন্ধ করে দিল নাচটা। আর এদিকে আমাদের আয়ুষবাবু তো ভীষণ খুশি, ওকে পাড়া ঘোরাতে পারলে, কুটুমি বাড়ি ঘোরাতে পারলে ও তো ভীষণ খুশি, বাড়ি আসার নামই ধরে না। যাই হোক রাত্রকুটা দিদির বাড়িতে ছিলাম, পরের দিন সকালবেলা পুরো সবাই রেডি হয়ে গেছি, এখন পালা বাড়ি যাওয়ার। এই দুদিন দিদির বাড়িতে তো আমাদের খুব ভালো কেটেছে, আমরা খুব আনন্দ করেছি, সবাই একসাথে হয়েছি, এক জায়গায় ছিলাম। তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো। আর যদি পুরনো হও তো তাহলে তো খুবই ভালো কথা। যাই হোক আজকের মতো টাটা, দেখা হচ্ছে কালকে অন্য কোনো ব্লগে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। চলো আজকের মতো টাটা।